শ্রী রাধারানীর জন্ম হয়েছে। কার ঘরে, কোথায়? ব্রজের অনেক বড় গোপ, তার নাম হলো বৃষভানু। বৃষভানুর পত্নী, তার নাম হলো কীর্তিদা। ভগবতী কীর্তি মহারানীর ঘরে শ্রী রাধারানীর জন্ম হয়েছে। কিভাবে? এক সময় পর্বতরাজ বিন্ধ্যাচল ব্রহ্মার তপস্যা করেছেন। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু রাধা জন্ম তত্ত্ব থেকে এটি বর্ণন করা হচ্ছে। কেন? বিন্ধ্যাচলের মনের মধ্যে একটি অভিলাষা রয়েছে। এটাকে দুঃখ বলা ঠিক হবে না, বা এটাকে কারোর প্রতি মনের মধ্যে কোনো জ্বলন বলাও ঠিক হবে না। একটি অভিলাষা। কিসের অভিলাষা? বলে আমিও পর্বত আর হিমাচলও পর্বত। সেই হিমাচলের ঘরে এমন কন্যার জন্ম হয়েছে, যে কন্যার বিয়ে দিয়েছে কার সঙ্গে? দেবাদিদেব মহাদেব। হিমাচলের কন্যা, পর্বতরাজের কন্যা, তার নাম হলো পার্বতী। আর পার্বতীর বিয়ে দেওয়া হয়েছে কার সঙ্গে? মহাদেবের সঙ্গে। তা বিন্ধ্যাচল মনে মনে ভাবে, দেখো এমন জামাই পেয়ে হিমাচলের কত মান বেড়ে গেছে। সবাই হিমাচলকে কত সম্মান করে। হিমাচল বুক ফুলিয়ে সবাইকে বলে, জানো দেবাদিদেব আমার জামাই, আমার জামাতা। দেখো, ছেলে যদি ভালো হয়, ভালো নাম করে, চারিদিকে যদি তার প্রশংসা হয়, মাতা পিতা তখন খুব আনন্দিত হন। কিন্তু যদি জামাইয়ের নাম খুব বাড়ে, জামাইয়ের যদি চারিদিকে নাম থাকে, তখন বলছে মাতা পিতার আনন্দ আরো বেশি হয়। কেন? বলে আমাদের জামাই। এটাকে বলে আমাদের জামাই। ভোলানাথকে হিমাচল সবাইকে গর্ব করে বলে আমার জামাই। তা বিন্ধ্যাচল ব্রহ্মার তপস্যা করেছেন। হাজার হাজার বৎসর তপস্যা করার পরে ব্রহ্মা প্রসন্ন হয়ে বললেন, বর চাও। বিন্ধ্যাচল হাত জোড় করে বলছেন, হে পরম পিতা, আমার শুধু একটি কামনা, কি? আমার ঘরে যেন এমন কন্যার জন্ম হয়, যার জামাইকে সমস্ত সংসারই নয়, দেবাদিদেব মহাদেবও যেন বন্দন করে। সমস্ত সংসার যেন তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকে। আহা, কি সুন্দর বর চেয়েছে, কি সুন্দর ভাব। এমন বর চাইনি যে আমাকে এমন পুত্র দাও যার গর্বে আমি যেন গর্বিত হই, সমস্ত সংসারে যেন সবাই তাকে প্রণাম করে, আমি যেন বুক ফুলিয়ে বলতে পারি যে আমার পুত্র। বিন্ধ্যাচল সেই বর চায়নি। বিন্ধ্যাচল কি বর চেয়েছে? যেন আমার ঘরে এমন কন্যা রত্ন হয়, সেই কন্যাকে আমি এমন বরের হাতে দিতে পারি, যেই বরের নাম মহাদেবের থেকে যেন বেশি বড় হয়। এই সংসারে কাউকে দেখেছো বর চেয়ে কন্যা চাইতে? হ্যাঁ, আমরা কি করি? যদি চাওয়ার হয় তখন হ্যাঁ ঠাকুর একটা জন্য ছেলে হয়। আচ্ছা, ছেলে হলেই ঘরের মধ্যে তখন সবকিছু হবে নাকি? কিন্তু এটা কি, এটা আমাদের একটা মানসিকতা হয়ে গেছে। আচ্ছা, কার যদি একটা প্রথম ছেলে হয়, তারপরে যদি আরেকটা ছেলে হয়, কার কিন্তু দুঃখ হবে না। কিন্তু প্রথম মেয়ে হয়েছে, তারপরে যদি আবার আরেকটা মেয়ে হয়, তখন দেখো মুখ শুকিয়ে যায়। होता है कि नहीं? सच बोलना, प्रेम से बोलो राधे राधे। এটা কিন্তু বাস্তবিকতা। কিন্তু এখানে বিন্ধ্যাচল কি চেয়েছে? ছেলে চায়নি, মেয়ে চেয়েছে, কন্যা চেয়েছে। খুব মন দিয়ে শুনবেন, ছেলে এক বংশের নাম করে আর মেয়ে দুই বংশের নাম করে। মেয়ে যেই ঘরে জন্ম নেয় সেই ঘরেরও নাম হয়, আর যেই ঘরে বিয়ে করে যায় সেই ঘরেরও নাম হয়। এই সংসারে মেয়ে ছেলের থেকেও বেশি দামি।
যদি মেয়ে না হয় তাহলে ছেলে আসবে কোথা থেকে? এই সংসারে যদি কোনো মহাপুরুষকে জন্ম দিতে পারে, সে নিশ্চয়ই কোনো মহামহিষী হতে পারে। একটি মায়ের গর্ভ থেকেই কোনো এক সৎ সন্তান জন্ম নিতে পারে। এই সংসারে যদি মা না হয় তাহলে এই সংসারে কিছুই থাকবে না। তার জন্য মাতৃশক্তি হলো এই সংসারের সব থেকে বন্দনীয় শক্তি। প্রেম সে বলো রাধে রাধে। বিন্ধ্যাচল কন্যা চেয়েছে, পরমপিতা ব্রহ্মা আশীর্বাদ দিলেন, তথাস্তু, যাও তাই হয়। আর শুধু একটি নয়, বিন্ধ্যাচলের ঘরে দুটি কন্যার জন্ম হলো। দেখতে দেখতে দিব্য সেই সময় এসে উপস্থিত হলো ভাদ্র মাস শুক্লপক্ষের অষ্টমী তিথি। বিন্ধ্যাচলের ঘরের মধ্যে খুব সুন্দর কন্যা রত্ন উৎপন্ন হয়েছে, আর একটি নয়, দুটি। এদিক দিয়ে পুতনা বাচ্চাদেরকে মারার জন্য যখন বেরিয়েছে, বিন্ধ্যাচল যখন শুনতে পেয়েছে, তার স্ত্রী পত্নীগণ শুনে ভয় পেয়ে গেছে, যদি আমাদের সন্তানকে মেরে দেয়, মেয়েকে মেরে দেয়। তাড়াতাড়ি করে কি করেছে, সেই দুই কন্যাকে পদ্ম ফুলের মধ্যে রেখে যমুনায় ভাসিয়ে দিয়েছে। ভাসতে ভাসতে সেই দুই কন্যা রত্ন যখন যমুনার জলের মধ্যে এগিয়ে গিয়ে গোকুলের কাছে এসে উপস্থিত হলো, সেই গোকুলের কাছে রাবল গ্রাম, সেই রাবল গ্রামের মধ্যে বৃষভানু রায় নিবাস করেন। সেই বৃষভানু রায় নিজের ছোট ভাই চন্দ্রভানের সঙ্গে, বৃষভান তার ছোট ভাই হলো চন্দ্রভান, সেই বৃষভানু আর চন্দ্রভানু দুই ভাই স্নান করতে গেছেন যমুনায়। সেইখানে কন্যার ক্রন্দনের আওয়াজ শুনলেন। কোথার থেকে আসছে? দেখছেন খুব বিশাল দুটি পদ্ম ফুল ভেসে যাচ্ছে, তার ভিতর থেকে আওয়াজ আসছে। তাড়াতাড়ি করে দুটি পুষ্প তুলে নিয়ে এসেছেন। যখনই সেই দুটি পদ্ম ফুল খুলে দেখলেন, আহা, সেই কমলের মধ্যে থেকে কোমলাঙ্গী সুন্দর দুটি কন্যা রত্ন পেয়ে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন। ঘরে নিয়ে এসেছেন। একটি কন্যাকে বৃষভানু নিজের কাছে রাখলেন, আরেকটি কন্যাকে তার ছোট ভাই চন্দ্রভানু নিজের কাছে রাখলেন। আর সেই কন্যা রত্নকে পেয়ে মা ভগবতী কীর্তিদার তো মনে হয় সংসারের সমস্ত সম্পত্তি পেয়ে গেছে, সমস্ত সুখ পেয়ে গেছে। যমুনার ধারা থেকে সেই কন্যাকে পেয়েছে, তার জন্য সেই কন্যার নাম রাখলেন রাধা। ধারাকে উল্টো করলে কি হয়? হ্যাঁ, রাধা। কেন? ভগবতী শ্রী রাধারানী যমুনার উল্টো ধারা থেকে এসেছেন। যমুনা আসছে কোথা থেকে? যমুনোত্রী হয়ে। কিন্তু বিন্ধ্যাচল কোথায়? বিন্ধ্যাচল সেই এলাহাবাদের কাছে, মানে যেখানে যমুনা শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে উল্টো ধারায় এসেছেন। তা যেই ধারা থেকে উল্টো হয়ে এসেছে, তার নাম উল্টো করে রাখলেন, ধারার উল্টো রেখেছে রাধা। ধারা তো বহ রহি হ্যায় শ্রী রাধা নাম কি। ধারা, রাধা, আহা, নাম শুনেই মনে হয় যে এই কর্ণ পবিত্র হয়ে গেল, এই হৃদয় যেন আনন্দিত হয়ে গেল। চন্দ্রভানু নিজের সেই কন্যার নাম রাখলেন কি? চন্দ্রাবলী। রাধারানীর ছোট বোন, তার নাম হলো চন্দ্রাবলী। এই রহস্য কেউ জানতে পারল না, একমাত্র বৃষভানু, চন্দ্রভানু আর কীর্তিদাই জানলেন। চারদিকে খবর হয়ে গেল কি বলে, কীর্তিদার ঘরে খুব সুন্দর কন্যার জন্ম হয়েছে। কোন সময়? একদম মধ্যাহ্নে, ভাদ্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি যেটা আজকে, সে অষ্টমী তিথির একদম মধ্যাহ্নে ঠিক অভিজিৎ মুহূর্তে ভগবতী শ্রী রাধারানী প্রাগট্য হলো। চারদিকে খবর ছড়িয়ে গেল, এক এক করে সব ব্রজবাসীরা দর্শন করতে আসছে। बोलिए कीरत कुमारी की वृषभानु कुमारी जय। एक एक করে সব